হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বের হয়েছি রাজশাহী শহরকে এক্সপ্লোর করতে। তো রাজশাহী শহরের ভেতরে কী কী আছে না আছে আমরা দেখার চেষ্টা করব। এবং এখন আমরা যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকে আমরা দেখাবো খুবই সুন্দর একটি ক্যাম্পাস। এবং রাজশাহী ইউনিভার্সিটির যে প্যারিস রুটটা আছে এটি খুবই বিখ্যাত। আমরা সেই প্যারিস রুটটা দেখব এবং রাজশাহী ইউনিভার্সিটিটাকে আমরা এক্সপ্লোর করব। সো চলেন, আর আমরা একটা অটোতে করে ঘুরছি। এই রাজশাহী শহরে গণপরিবহন বলতে এই অটোতে করেই সব জায়গায় যাতায়াত করতে হয়। তো আপনারা আসলে এই অটোতে করেই যাবেন। আমরাও অটোতে করে ঘুরছি। আর রাজশাহী শহরের একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। তো জাস্ট খালি দেখেন যে শহরের রাস্তাঘাট কত সুন্দর এবং কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশে আর কোনো সিটিতে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখা যায় না। খুবই সুন্দর। তো চলেন আমরা ঘুরি। তো এই রাস্তাঘাটের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্যই দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে রাজশাহী শহরে আসবো। এই ক্লিন সিটি এবং গ্রিন সিটি হিসাবে বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি বলা হয় এটাকে। আপনারা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছেন যে কি পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। প্রাচ্যের কেমব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, 9টি অনুষদের অধীনে 59টি বিভাগে বর্তমানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল, ছাত্রীদের জন্য রয়েছে 6টি আবাসিক হল, যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি। পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক এলাকা। আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্যারিস রোড। খুবই সুন্দর একটি রোড এবং নান্দনিক এই রুটটার কথা অনেক শুনেছিলাম। তো এখন দেখছি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো আমরা ঘুরতে এলাম এখানে। তো এটাই হলো রাজশাহী ইউনিভার্সিটি। আর আমরা এখানে আসলাম আজকে ঘোরার জন্য। এটা একটা চত্বর, আর এই যে একটা বিল্ডিং, এটা ইউনিভার্সিটি বিল্ডিং। সো এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসন ভবন 1। এই যে লেখাই আছে প্রশাসন ভবন 1। আর এই হলো পুরো এরিয়া। এই দিকটা দেখাই, এটা হলো সমাধি চত্বর। এখানে খুবই সুন্দর করে রাখা হয়েছে সমাধি চত্বর। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়া রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য, রয়েছে গোল্ডেন জুবিলি টাওয়ার। ভিউয়ার্স, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে অনেক বিশাল বিশাল গাছ, এই গাছগুলোর বয়স অনেক। আপনারা কতটুকু ক্যামেরায় বুঝতে পারছেন জানি না। আজানের শব্দ বেশি আসছে, জোহরের আজান। আর এটা হলো মসজিদ। আর এই যে এটা হলো বিশ্ববিদ্যালয়ের পুরো ম্যাপ। এই যে এখানে কি কি আছে না আছে সব কিছু এই ম্যাপের মধ্যে দেখে নিতে পারবেন। আর
এই যে গাছগুলো দেখা যাচ্ছে, বিশাল বিশাল গাছ, সাইজ এক একটা গাছের। এই যে এই গাছটা অনেক বড় একটা গাছ। শহীদ স্মৃতি সংগ্রহশালা, আর এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। এই যে এই যে আমরা এখন হাঁটছি এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং অনেক বড় একটি ক্যাম্পাস। সব কিছু হেঁটে দেখা শেষ করা আসলে সম্ভব না এত কম টাইমের ভেতরে। সো যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি আর কি, আমরাও দেখছি। তো দেখেন রাস্তা এবং এর আশপাশের যে পরিবেশ কত সুন্দর এবং নান্দনিক। তো এটা হলো প্রশাসনিক ভবন 2। এটা হলো শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা, ওনার এই কবরস্থান। এই যে ওনার ছবি এবং ওনার সম্পর্কে লিখে রাখা হয়েছে। 18 ফেব্রুয়ারি 1969 সালে গণ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের নিরাপত্তার দায়িত্ব পালনকালে পাকিস্তানি বাহিনী কর্তৃক গুলি ও বায়োনেটে বিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হন। তো এই জায়গাটাও খুবই সুন্দর। এটা হলো সমাধি চত্বর আর কি বলা হয়। এই যে এখানে একটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যেটাকে বলা হয়, সেটা এখানে বিক্রি হচ্ছে। আমরা এখন এটা খেয়ে ট্রাই করব। ভিউয়ার্স, এই যে কুষ্টিয়ার কুলফি মালাই খুবই ঠান্ডা এবং ভালোই টেস্ট। কুষ্টিয়ার না গিয়েও কুষ্টিয়ার কুলফি মালাই খাচ্ছি রাজশাহীতে এসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা এটা পাবেন। আমার বাসা কি কুষ্টিয়া? জি, আমার ব্যবসা বাড়ি কুষ্টিয়া। মির্জাপুর থেকে ক্যাম্পাসে ব্যবসা করে আজকে 13 বছর। মির্জাপুর কোথায়? এই দিনাজপুরের নিচে। এটা কি আপনি নিজে বানান নাকি? জি, আমি নিজেই তৈরি করি। কোথেকে শিখছেন? এটার ভিতরে আছে আপনার দুধ, চিনি, বাদাম, দুধের সর। আপনি এটা বানানো শিখছেন কোথা থেকে? কুষ্টিয়া। কুষ্টিয়ায়? কুষ্টিয়ায় কি এটা খুব বেশি চলে না? হ্যাঁ, ওখানে এটা ভাইরাল। ভিউয়ার্স, আমরা খাচ্ছি এখন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এটা রাজশাহীতে এসে আমরা কুষ্টিয়ার কুলফি মালাই খাচ্ছি। খুবই আশ্চর্য লাগছে যে কুষ্টিয়াতে এটা খুবই ভাইরাল এবং কুষ্টিয়াতে আমরা যাব, গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে এটার সাথে এটার টেস্টের তফাৎটা কী। যদিও এটা আমার খুবই ভালো লাগছে, তারপরেও কুষ্টিয়াতে খেয়ে বলবো যে ওইটার সাথে ওইটা কীরকম তফাৎ থাকতে পারে। ঠিক আছে, খেয়ে নিই। খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোটামুটি ঘুরলাম অনেক জায়গায়, আর ভালোই লাগছে। যদিও আজকে রোদ প্রচুর এবং সাথে বাতাসও আছে, আবার মাঝে মাঝে মেঘও করছে, জানি না বৃষ্টি আসবে কি না। তো ঠিক আছে, চলেন। তো ভিউয়ার্স, আমরা রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে এখন চলে যাব কাটাখালীতে। ওইখানে রাজশাহী বিখ্যাত একটি কালাভুনা আছে, গরুর কালাভুনা। এখানে গিয়ে লাঞ্চ করবো আমরা, আর ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেখেন আমরা চলে যাচ্ছি। খুবই সুন্দর একটি ক্যাম্পাস। আমাদের হাতে সময় নাই, এই জন্য অনেক কিছু ঘুরতে পারি নাই, কিন্তু খুবই ভালো লেগেছে এই ক্যাম্পাসটা। আপনারা রাজশাহী আসলে এই ক্যাম্পাস অবশ্যই দেখতে আসবেন, এটা মিস দেওয়া যাবে না। এটা মাস্ট ওয়াচ লিস্টে আপনারা রাখবেন। ওকে, তাইলে চলেন আমরা এখন কাটাখালীর দিকে যাই। এই যে আরেকটা রাস্তা, এই রাস্তাটা খুবই সুন্দর। রাজশাহী শহরের মধ্যে খুবই দারুণ একটি রাস্তা। তো
এই রাস্তাটাও আমরা দেখছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন রাস্তা কত বড় এবং কত নিট অ্যান্ড ক্লিন। রাস্তার মধ্যে একটা ময়লা পাবেন না, ধুলাবালু নাই। এই জিনিসটা সবচেয়ে ভালো যে ধুলাবালু খুবই কম, বাতাসে বালুকণা ধুলো বালু। দর্শক, আসলে দারুণ একটি অনুভূতি হচ্ছে এই যে রাজশাহী শহরটা আমরা ঘুরছি, আর খুবই সুন্দর পরিপাটি এবং রাস্তাঘাটগুলো অনেক বড়, সে তুলনায় গাড়ি টাড়ি অনেক কম। আর আপনারা এখানে ঘুরলে আপনারা খুবই সহজেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারেন। এরকম অটো পাবেন প্রচুর, আর এগুলো পরিবেশ বান্ধব অটো। সে তুলনায় প্রাইভেট কার বা সিএনজি এই যানবাহনগুলো খুবই কম। আমরা অন্যান্য জায়গায় ঢাকা বা সিলেটে যেরকম দেখি প্রচুর সিএনজি দেখা যায়, এখানে এখন পর্যন্ত সিএনজি চোখেই পড়ে নাই। সব এই যে অটোরিকশা এবং ইজি বাইক। এটাও একটা আশ্চর্যের বিষয় যে এখানে সিএনজি নাই। সো ভিউয়ার্স, আমরা এখন এসেছি একতা হোটেলে, কাটাখালীতে পড়েছে রাজশাহীর। ওইখানে কালাভুনাটা ট্রাই করবো। কালাভুনাটা অনেক বিখ্যাত শুনেছি। সো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, চলুন। এই সেই বিখ্যাত একতা হোটেল। সো আমরা এখানে খেতে আসছি। এগুলা কালাভুনা? সো এগুলো হলো কালাভুনা। এটা হলো গরুর মগজ, আর এটা হাঁসের কালাভুনা, এটা গরুর লাল ভুনা। এই হলো অবস্থা। টাকি মাছের ভর্তা, জালি কাবাব, আর এখানে সব সবজি আছে। এই যে সবজিগুলো, এটা হলো মুরগির রোস্ট, তারপরে আছে মাছ, এটা হলো ডিম, এটা হলো ছোটো মাছ। তো দেখিয়ে দিলাম আইটেমগুলো। আর এইদিকে যাই আমরা, এখানে বসবো কোথাও। সো ভিউয়ার্স, এই যে আমাদের চলে এসেছে। এটা মাছের কাবাব, খুবই ভালো লাগছে। আর টাকি মাছের ভর্তা। কালাভুনাটা খাচ্ছি। কালাভুনাটা আসলেই টেস্টি এবং ভিন্ন ধরনের একটি স্বাদ, ভালোই লাগছে। খেয়ে নেই আমরা, খেয়ে নেওয়ার পরে আপনাদের সাথে কথা হবে। সো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর খাবারটা খুবই ভালো ছিল, আপনারা আসলে এখানে অবশ্যই আসতে পারেন। এটা হলো রাজশাহী শহরের কাটাখালীতে। তো আপনারা যে কোনো জায়গা থেকে রাজশাহী শহরের অটোতে করে চলে আসতে পারেন। সর্বোচ্চ 50 টাকা ভাড়া নেবে। আর এখানে খুবই অথেন্টিক এবং রাজশাহীর ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা, সাথে আরও অনেক অনেক আইটেম আছে, আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এখন বের হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আর আমরা এখন বের হয়ে অন্য কোনো গন্তব্যে যাব। ভিউয়ার্স, আমরা এখন এই যে কাটাখালী থেকে কালো ভুনা খেয়ে, গরুর কালো ভুনা এটা বিখ্যাত, এটা খেয়ে আমরা এখন আবারও একটা অটো নিলাম। আমরা এখন যাব রাজশাহীর ঐতিহাসিক রাজশাহী কলেজে। আর রাজশাহী কলেজে গিয়ে আপনাদেরকে দেখাবো, এটা খুবই সুন্দর একটি স্থাপনা এবং ঐতিহাসিক একটি জায়গা। রাজশাহী কলেজ ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমাদের সাথে। হ্যালো ভিউয়ার্স,
ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি রাজশাহীর ঐতিহাসিক রাজশাহী কলেজে, অনেক পুরনো একটি কলেজ। তো আমরা এখন কলেজের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো স্থাপনাগুলো কেমন। চলেন আমরা কলেজের ভেতরে যাই। এটা হলো অনুসন্ধান কেন্দ্র, আর ওইদিকে একটা রাস্তা আছে, আমরা রাস্তাতে ঢোকার চেষ্টা করব। আর এটা হলো একাডেমিক ভবন। এটা রাজশাহী কলেজ 1873 সালে স্থাপিত হয়েছে। আর এদিকে কি আছে একটু দেখে আসি আমরা। এখানে রাজশাহী কলেজের পুরো ম্যাপটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। যদিও এটা অনেকটা মুছে যাচ্ছে রং দিয়ে, যেহেতু লেখা হয়েছিল। রাজশাহী কলেজের শহীদ মিনার। তো আর এটা হলো রাজশাহী কলেজের পাবলিক লাইব্রেরি। সরি, এটা পাবলিক লাইব্রেরি না, এটা হলো রাজশাহী কলেজের লাইব্রেরি, রাজশাহী কলেজ গ্রন্থাগার। আর ওইদিকে হলো রাজশাহী কলেজ রোভার ড্যাম। এই যে খুব সুন্দর ক্যাম্পাসটা, একদম অসাধারণ একটি ক্যাম্পাস। সঙ্গীত চর্চা কেন্দ্র রাজশাহী কলেজের। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। তারপরে এইদিকে আছে আরও ভবনগুলো অনেক প্রাচীন এবং খুবই সুন্দর আর্কিটেকচারাল ডিজাইনে করা, তার কারণে খুবই ভালো। এই যে কলেজের ভেতরে আলপনাগুলো আঁকা হয়েছে, খুবই সুন্দর আলপনা। ওইদিকে হলো কলা ভবন এবং স্বাধীনতা চত্বর। এই যে এখানে বসে অনেকে আড্ডা দিচ্ছে। এটা হলো রজনীকান্ত সেন মঞ্চ। এখানে নাটক টাটক সব কিছু মঞ্চস্থ হয়, আর বিভিন্ন অনুষ্ঠান মঞ্চস্থ হয়ে থাকে। এখানে আরেকটা ভবন আছে। এটা হলো রবীন্দ্র নজরুল চত্বর। এটা হলো রাজশাহী কলেজের মাঠ, বিশাল আকারের একটি মাঠ, খুবই সুন্দর এবং সবুজে ছেয়ে আছে পুরো মাঠটা। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1873 সালে ব্রিটিশ আমলে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ হিসাবে স্বীকৃত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ হিসাবে নির্বাচিত হয়েছিল। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হওয়ার কারণে স্কুলটির নাম কলেজিয়েট রাখা হয়েছিল। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। এটা হলো দ্বিতীয় বিজ্ঞান ভবন এবং এখানে বিভিন্ন ধরনের বিভাগ আছে। ভূগোল ও পরিবেশ বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, তারপরে হলো প্রাণীবিদ্যা বিভাগ। এখানে হলো রসায়ন বিভাগ, এটা হলো রসায়ন বিভাগ। সো এটা হলো একটা পুকুর, এটার নাম হলো পদ্ম পুকুর। প্রচুর পদ্ম গাছ আছে এখানে, কিছু কিছু পদ্ম ফুলও দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এই যে রাজশাহী কলেজ থেকে বের হয়ে এলাম, রাজশাহী কলেজ দেখা শেষ আমাদের। এখন আমরা যাব জাদুঘরে, বরেন্দ্র জাদুঘর, রাজশাহীর একটি ইতিহাস ঐতিহ্য নিয়ে যে জাদুঘরটা তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বরেন্দ্র মিউজিয়াম, বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে। এই যে এটাই হলো বরেন্দ্র মিউজিয়াম।
ভিউয়ার্স, আমরা এখন আছি রাজশাহীর বরেন্দ্র মিউজিয়ামে। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম বলা হয় এটাকে। তো আমরা এই মিউজিয়ামের ভেতরে ঢুকবো এবং টিকিট নিয়ে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি আছে না আছে। সো চলেন আমরা ভেতরে যাই। বরেন্দ্র মিউজিয়াম, রাজশাহীর সেই ঐতিহাসিক মিউজিয়াম। সো এটাই হলো উনি হলেন রামপ্রসাদ চন্দ্র, প্রতিষ্ঠাতা কিপার। তারপরে উনি হলেন শরৎ কুমার রায়, প্রতিষ্ঠাতা সভাপতি। উনি 22 এপ্রিল 1873 সালে জন্ম এবং মৃত্যু 12 এপ্রিল 1945। আর উনি হলেন অক্ষয় কুমার মৈত্র, প্রতিষ্ঠাতা পরিচালক। সো এই হলো অবস্থা। আর এটা হলো টিকিট কাউন্টার। সো আপনারা আসলে এখান থেকে টিকিট নিয়ে অবশ্যই প্রবেশ করবেন। 20 টাকা করে প্রতিজন। এই হলো বাইরের দিক। সো ভিউয়ার্স, আমরা বরেন্দ্র জাদুঘর দেখে আমরা বেরিয়ে এলাম। আর এই জাদুঘরটা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি টোটালি অ্যালাউ নেই, যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কি কি আছে। এখানে প্রাচীন অনেক শিলালিপি আছে বিভিন্ন যুগের। তারপরে হিন্দু এবং বৌদ্ধদের দেবতাদের যে বিভিন্ন প্রত্নতত্ত্ব স্থাপনা থেকে যেগুলো পাওয়া গিয়েছিল, সেই দেবতাদের মূর্তি, সেই সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিস, তারপরে ধর্মীয় বিশেষ করে হাতে লেখা কোরআন শরীফ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে। আর প্রচুর একটি সমৃদ্ধ জাদুঘর বলা যায়। এখানে অনেক কিছু আছে দেখার মতো। সো আপনারা যদি রাজশাহীতে আসেন অবশ্যই এই জাদুঘরটি পরিদর্শন করে যাবেন। আশা করি খুবই ভালো লাগবে। যেহেতু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি টোটালি রেস্ট্রিক্টেড, সো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। আমরা এখন চলে যাব অন্য কোনো প্লেসে। কোথায় যাই আপনাদেরকে জানাবো। সো চলেন আমরা বের হই। ভিউয়ার্স, আমরা বরেন্দ্র জাদুঘর দেখে এখন আমরা যাচ্ছি পদ্মা গার্ডেনের দিকে। এটাও রাজশাহী শহরের অন্যতম একটি সুন্দর পর্যটন স্পট। আমরা এখানে গিয়ে কিছু সময় কাটিয়ে আজকে আমরা রুমে চলে যাব। আজকে রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর রাতে বের হব ডিনার করার জন্য। আর আপাতত আমরা যাব পদ্মা গার্ডেনে। সো আমাদের সাথে চলেন আমরা যাই পদ্মা গার্ডেনে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি রাজশাহী শহরের পদ্মা নদীর পাড়ে অবস্থিত একটি গার্ডেনে। এটার নাম হলো পদ্মা গার্ডেন। আর আমরা এখন এখানে ঢুকবো। সো এই যে আমার পিছনে হলো পদ্মা গার্ডেন, আমরা ঢুকবো। চলুন আমরা ঢুকি, তারপরে দেখাচ্ছি এখানে কি আছে না আছে। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারের সন্নিকটে পদ্মার কুল ঘেঁষে তৈরি করা হয়েছে পদ্মা গার্ডেন। মূলত রাজশাহী শহরের মূল অংশটি পদ্মা নদীর পাশেই অবস্থিত। আর পদ্মা নদীর পাশ দিয়ে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিনোদন কেন্দ্র, যার মধ্যে পদ্মা গার্ডেন অন্যতম। এই উন্মুক্ত বিনোদন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের হোটেল ও রেস্টুরেন্ট। পদ্মা নদীর পাশে অবস্থিত সবুজে ঘেরা জায়গাটির জন্য এটির নাম হয়েছে পদ্মা গার্ডেন। বর্তমানে এখানে দর্শনার্থীদের জন্য ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে ছোট পরিসরে একটি মুক্তমঞ্চ রয়েছে, যেখানে প্রতিদিনই নানা সামাজিক অঙ্গ সংগঠন তাদের অনুষ্ঠান করে থাকে। এখান থেকেই সূর্য অস্ত যাওয়ার লোভনীয় দৃশ্য দেখা যায়। মুক্তমঞ্চ থেকেই বিভিন্ন মানের নৌকা পাওয়া যায় নদীর মাঝখানে জেগে ওঠা চলে যাওয়ার জন্য। প্রতি শুক্রবার ও বিভিন্ন সরকারি ছুটির দিনে পদ্মা নদীর ছোর ও পদ্মা গার্ডেন বিনোদন প্রেমীদের ভিড়ে মুখরিত হয়ে থাকে। রাজশাহী শহরের 0 পয়েন্ট হতে 500 মিটার দক্ষিণ দিকে হাঁটলেই পাওয়া যাবে পদ্মা গার্ডেনের প্রধান প্রবেশ পথ। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত। এই যে পদ্মা নদী শুকিয়ে চর হয়ে গেছে। আপনারা যদি পদ্মার ওই পারে যাইতে চান, ওই দিকে গিয়ে নদীতে
যাইতে পারবেন এবং নদী থেকে বুট নিয়ে ট্রলার নিয়ে পদ্মার ওই পারে বিভিন্ন চর আছে, আপনারা ওইখানে যেতে পারবেন। এই হলো রাস্তা। ভিউয়ার্স, আমরা পদ্মা গার্ডেন থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা এখন হোটেলে গিয়ে রেস্ট হবো, তারপরে রেস্ট করবো কিছুক্ষণ। রেস্ট করার পরে আমরা রাতে বের হবো। বের হয়ে আমরা ডিনার করবো এবং একটু নিউ মার্কেটের দিকে ঘুরবো। তো কথা হবে আপনাদের সাথে রাতে। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের রুমে। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বের হয়েছি রাতের রাজশাহী ঘুরতে এবং আমরা এখন যাব রাজশাহী নিউ মার্কেটে। নিউ মার্কেটে গিয়ে একটু ঘোরাফেরা করব, একটু দেখবো শপিং টপিং কী আছে না আছে, একটু ঘুরবো। ঘুরে তারপরে রাতে ডিনার করব নিউ মার্কেটের পাশে একটি রেস্টুরেন্টে। এটা কালাইয়ের রুটি এবং হাঁসের মাংসের জন্য বিখ্যাত। আমরা ওইখানে ট্রাই করব আজকে ডিনার করার জন্য। তো চলেন আমাদের সাথে এখন রাজশাহী নিউ মার্কেটে। আর আমরা যথারীতি একটা অটো রিক্সা নিয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। এখানে অটো রিক্সাটাই চলে সবসময়। তো চলেন আমরা যাই। এই হলো রাজশাহী নিউ মার্কেট। দেখি একটু ঘুরি আমরা। রাজশাহী নিউ মার্কেট খুব জনপ্রিয় একটি মার্কেট। এখানে সবসময় ভিড় লেগেই থাকে। মানুষ কেনাকাটা করতে দল বেঁধে এখানে আসে। মার্কেটের ভেতরে অনেক দোকান আছে। কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিক্সও পাওয়া যায়। ছেলেদের পোশাক থেকে মেয়েদের গহনা সবই পাওয়া যায় এখানে। এখানে হাঁটলেই দোকানদাররা ডাক দেয়। এখানে খাবারের অনেক দোকানও আছে। চা, ফুচকা, চটপটি সবই পাওয়া যায়। বন্ধুরা মিলে আড্ডা দেয়া, ছবি তোলা আর বিকেলে ঘোরাঘুরির জন্য অনেকে এই মার্কেটে আসেন। রাতে এই মার্কেটটি আলো ঝলমলে রূপ নেয়। রাজশাহী নিউ মার্কেট সব শ্রেণী পেশার মানুষের জন্য শহরের অন্যতম একটি কেনাকাটার জায়গা। আমরা এখন আছি রাজশাহী শহরের উপশহর নিউ মার্কেট এরিয়ায়। এখানে আমরা খাবো যে কালাই হাউস, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি এবং হাঁসের মাংস, সাথে বিভিন্ন ভর্তা খাবো। তো আমরা এখন এখানে ঢুকবো। চলেন আমরা যাই এখানে আর দেখি এখানে কি কি আছে, আপনাদেরকে দেখাই। বিভিন্ন রকমের রুটি, 5টা নরমাল রুটি দিবা। এটা কি করতাম? এটা বেগুন ভর্তা, এটা এটা কাঁচা মরিচ, এটা কাঁচা পেঁয়াজ। দুইটা ভর্তাই আছে না? হ্যাঁ, ভর্তার আইটেম আর একটা আছে এখানে। এটা হচ্ছে লাল মরিচ, লাল মরিচের ভর্তা। চাটনি। কালাভুনা, হাঁসের মাংস, গরুর ভোজ। আমরা খেয়ে নিলাম কালাই রুটি, হাঁসের মাংস, ভর্তা সহ যে ঐতিহ্য রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এটা কালাই রুটি। তো আপনারা যদি রাজশাহীতে আসেন অবশ্যই এই আইটেমটা ট্রাই করবেন। আমরা এখন ডিনার করলাম রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি এবং হাঁসের মাংস দিয়ে। আমরা এখন চলে যাব আমাদের রুমে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আপনাদের আমি ঘুরে দেখালাম সকাল থেকে রাজশাহী কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু দেখালাম, কী কী খেলাম সব কিছু দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, আমি এত কষ্ট করে এখানে এসেছি, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি,
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।